আজকে আমরা শিখব টেন্স, তাই না? টেন্স মানে হচ্ছে ক্রিয়ার কাল। সংজ্ঞা কি বললাম? সংজ্ঞা হচ্ছে কোনো একটা ঘটনার সময় পরিবর্তনের সাথে তার ভার বা ক্রিয়াপদের যে পরিবর্তন হয়। তাহলে একটা ঘটনার যদি সময় পরিবর্তন হয় তার ভার্বেরও পরিবর্তন হবে। যেমন দেখ, আমরা যদি একটা উদাহরণ দেই, আই ইট রাইস, এটা একদম বাংলা উদাহরণ, মানে কমন উদাহরণ আর কি। আই ইট রাইস এটা মানে কি? আমি ভাত খাই। আই ইট রাইস মানে হচ্ছে আমি ভাত খাই। তো এখন আমি যদি বলি আমি যদি বলি আমি ভাত খেলাম, তখন কি হবে? তখন হবে আই অ্যাট রাইস। আই অ্যাট বলা হয় ওইটারে, আই অ্যাট রাইস, আমি ভাত খেয়েছিলাম। তাহলে দেখ, যখন একটা ঘটনার পরিবর্তন হলো, ঘটনার পরিবর্তন হওয়ার সাথে সাথে বাক্যের যে আমার ভার্ব ছিল বা ক্রিয়াপদ ছিল এটারও কিন্তু একটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে বর্তমান সময় ইট হয়েছে, তাহলে আই ইট রাইস, এখানে হচ্ছে আমাদের ভার্বের পরিবর্তন হয়েছে। তাহলে বর্তমানকালে যখন বলছিলাম তখন ইট ছিল আর অতীতে অ্যাড হয়ে গেছে। তাহলে একটা ঘটনা পরিবর্তনের সাথে সাথে ক্রিয়াপদেরও পরিবর্তন হয়েছে। তাহলে এইটাই নর্মালি টেন্স। এই টেন্স সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। এখন কোনো একটা ঘটনা তিনভাবে পরিবর্তিত হতে পারে, কোনো একটা ঘটনা তিনভাবে ঘটতে পারে। একটা হচ্ছে সেটা বর্তমান সময়ে ঘটতে পারে, যেটা বর্তমান সময়ে ঘটতে পারে সেটা অতীত সময়ে ঘটতে পারে, অথবা সেটা ভবিষ্যতে ঘটবে এমন হতে পারে। তো এই অনুযায়ী আমরা জানি, যদি আমরা খেয়াল করি টেন্স হচ্ছে কত প্রকার। টেন্স বল, টেন্স তিন প্রকার। হ্যাঁ, টেন্স হচ্ছে তিন প্রকার। প্রথম যেটা সেটাকে বলা হয় প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের বাংলা কি জানো? হ্যাঁ, বর্তমান কাল। তারপরে দুই নম্বরে যেটা, সেটা হচ্ছে পাস্ট টেন্স। পাস্ট টেন্সের বাংলা হচ্ছে অতীতকাল। আচ্ছা, আর একটা টেন্স আছে সেটা হচ্ছে ফিউচার টেন্স। ফিউচার টেন্সের বাংলা হচ্ছে ভবিষ্যৎকাল, মানে কোনো কাজ যেটা ভবিষ্যতে ঘটবে সেটা হচ্ছে ফিউচার টেন্স। আচ্ছা, এখন এই প্রত্যেক প্রকার টেন্সের আবার চার ধরনের প্রকারভেদ আছে। তাহলে প্রত্যেক প্রকার টেন্স আবার চার ধরনের হয়। তার মধ্যে আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের চার প্রকার। তাহলে প্রেজেন্ট টেন্সের যে চার প্রকার ধরন আছে সেটা শিখবো। তাহলে তার মধ্যে এক নম্বর ধরন যেটা, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপরে হচ্ছে দুই নাম্বার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর INDE ইনডিফিনিট টেন্স। আর আচ্ছা, তিন নাম্বার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর সবশেষে চার নাম্বারটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন এগুলোর বাংলা হচ্ছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে বলা হয় সাধারণ বর্তমান। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে বলা হয় ঘটমান বা চলমান বর্তমান। হ্যাঁ, মানে কোনো কাজ হচ্ছে বা চলছে, এমন যেগুলো বোঝায় সেগুলো হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। এখন পারফেক্ট টেন্স বলা হয় হচ্ছে পুরাঘটিত বর্তমান। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে পুরাঘটিত বর্তমান, অর্থাৎ কোনো কাজ অতীতে শুরু হয়ে বর্তমানেও চলছে, এমন যেগুলো বোঝায় সেগুলো হচ্ছে পারফেক্ট টেন্স। আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে বলা হয় পুরাঘটিত চলমান। তো যাই হোক, এটা আমরা নর্মাল একটা সারসংক্ষেপ দেখলাম। এখন আমরা শিখব ডিটেলসে টেন্সের ধাপগুলো শেখাচ্ছি। দেখি, তাহলে আজকে যেটা শিখবো সেটা হচ্ছে টেন্সেস উইথ স্ট্রাকচার। মানে একটা টেন্সের, প্রত্যেক ধরনের টেন্সের কত ধরনের স্ট্রাকচার হতে পারে এটা আমরা আজকে শিখবো। তাহলে দেখ, প্রথম আমরা যেটা শিখবো সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে তো আবার প্রেজেন্ট সিম্পলও বলা হয়। হ্যাঁ, এখন আবার ওই নতুন ইংলিশ আসছে, তো মানে অনেকে একটু স্মার্ট দেখানোর জন্য প্রেজেন্ট সিম্পল টেন্স বলবে। তুই আবার হচ্ছে এটা শুনে আবার মানে হারিয়ে যাস না যে এসব তো আমি পড়িনি। তো ইম্পর্টেন্ট টেন্স যেটা ইনডেফিনিট টেন্স সেটা। তো এখন যেটা আমরা শিখবো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এবং এই
ধরনের টেন্স আছে তার মধ্যে একটু বিস্তারিত এবং সব থেকে কঠিন যদি বলিস তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনটেন্স। প্রেজেন্ট ইনটেন্স যদি পুরাটা ভালোভাবে করতে পারিস তাহলে বাকিগুলো অনেক ইজি হয়ে যাবে। আচ্ছা, আল্লাহর নাম নিয়ে শুরু করি। প্রেজেন্ট ইনডিফিনিট, ইনডিফিনিট বানানটা ভুল হয়ে যায় আমার, INDEFI। যাই হোক, প্রেজেন্ট ইনফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে বর্তমান সময়ে। প্রেজেন্ট ইনফিনিট টেন্সটা অবশ্যই কোন সময় প্রকাশ করে? বর্তমান সময়ে। বর্তমান সময়ে কোন কাজ করা, হওয়া, যাওয়া, খাওয়া, তারপরে হচ্ছে অভ্যাস, স্বভাব, আর হচ্ছে চিরন্তন সত্য। চিরন্তন সত্য, এই জিনিসগুলো প্রকাশ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, তুই একটা হচ্ছে চিরন্তন সত্য এমন একটা বাক্যের উদাহরণ দিতে। আচ্ছা, কয়টা? সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য পৃথিবী পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, এগুলো হচ্ছে চিরন্তন সত্য। পৃথিবী সূর্যের চারদিকে সর্বদাই ঘুরবে। এখন তো হ্যাঁ, এগুলো হচ্ছে চিরন্তন সত্য। এখন আমি বলি পূর্ব দিকে ওঠে, তুই কি এটা সূর্য কখনো পশ্চিম দিকে উঠবে? এগুলোকে বলা হয় চিরন্তন সত্য। এই ধরনের যত আছে সেগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে পড়ে। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে আমরা শিখলাম। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার দেখবো। হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। এখন তুই হচ্ছে সেন্টেন্স পড়ছিস, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা, আমি বলি অ্যাসার্টিভ একটা সেন্টেন্স 5 প্রকার আমরা জানি। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, তারপরে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, আচ্ছা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এগুলোর মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্সকে বলা হয় বিবৃতিমূলক বাক্য, মানে অ্যাসার্টিভ সেন্টেন্স বিবৃতি প্রদান করে। আর এই অ্যাসার্টিভ সেন্টেন্স 2 প্রকার হয়, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ। অ্যাফার্মেটিভ মানে হা বোধক, আর নেগেটিভ মানে না বোধক। এটাই শুনতে। তো আমি হচ্ছে তোকে পড়াবো যে সেন্টেন্সের স্ট্রাকচার গুলো, সেগুলো হচ্ছে অ্যাফার্মেটিভেরও স্ট্রাকচার দেখাই দিব, আবার নেগেটিভেরও স্ট্রাকচার দেখাই দিব, তাহলে সুবিধা হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার দেখবো। ওই অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, মানে হা বোধক সেন্টেন্সও আছে, সেন্টেন্স আবার না বোধক সেন্টেন্সও আছে। তাইলে দেখ না, তো এটা তো প্রেজেন্ট ইনটেন্সের মধ্যেই চলতেছে। স্ট্রাকচার অফ অ্যাসার্টিভ সেন্টেন্স, স্ট্রাকচার অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন দেখ, অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে আমি কি বলছি? হ্যাঁ বোধক আছে আর না বোধকও আছে। এখন হ্যাঁ বোধক মানে অ্যাফার্মেটিভ বা পজিটিভ হয়। পজিটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচারটা হবে এটা দেখ, একটা সাবজেক্ট বসবে প্রথমে। সাবজেক্ট, যেমন আমি একটা উদাহরণ দিয়েছিলাম, আই ইট রাইস। হ্যাঁ, আই ইট রাইস, তো ওই উদাহরণটা চিন্তা কর। আই এর প্রথমে কি বলছে? আই হচ্ছে সাবজেক্ট, তাই না? তাহলে স্ট্রাকচার অফ অ্যাসার্টিভ সেন্টেন্সের পজিটিভে প্রথমে একটা সাবজেক্ট বসবে, তারপরে ইট বসছিল। ইট কি একটা ভার্ব? ইট একটা ভার্বের মেইন ভার্বের বেস ফর্মটা বসবে, ওটা ছিল একটা প্রিন্সিপাল ভার্ব, পিভি বা প্রিন্সিপাল ভার্বের বেস ফর্মটা বসবে, মানে প্রেজেন্ট ফর্ম যেটা বলা হয় ওইটা বসবে। এরপরে আদার্স যা যা আছে সব বসবে। তাহলে আই ইট, আমি খাচ্ছিলাম, সরি আমি খাই, কি খাই? ভাত খাই। আই ইট রাইস, আমি ভাত খাই। এটা হচ্ছে পজিটিভ যে টেন্সটা আছে সেন্টেন্স, তার হচ্ছে স্ট্রাকচার। এখন দেখ একটা নেগেটিভ মানে আই ডু নট ইট, আমি ভাত খাই না। তাহলে নেগেটিভের দেখ স্ট্রাকচার যেটা হবে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ডু অবলিক ডাজ, তার সাথে নট প্লাস পিভি বেস ফর্ম প্লাস আদার্স। কিছু বুঝলি? প্রিন্সিপাল ভার্বকে পিভি বলা হয়, আমি দেবো একটু পর, তাহলে বুঝবি শর্ট ফর্মগুলা। তাহলে দেখ, নেগেটিভে প্রথমে সাবজেক্ট বসবে, সাবজেক্টে হচ্ছে আই, তারপরে বলছি ডু অথবা ডাজ। এখন ডু কখন বসবে, ডাজ কখন বসবে, এটা একটু পর বোঝাচ্ছি। তাহলে আই এর পরে ডু বসবে, আর ডু, তারপরে নট বসবে, তারপরে হচ্ছে প্রিন্সিপাল ভার্বের ফর্ম বসবে। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে ইট, তাহলে আই ডু নট ইট, তারপরে বাকি যা আছে তা বসবে, রাইস। আই ডু নট ইট রাইস। এখন আমি কিছু হচ্ছে উদাহরণ দিয়ে তোর বিষয়টা বোঝাই দিচ্ছি।
যেমন দেখ, উদাহরণ দেখ, আই ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ আমি কাজটি করি। এখন দেখ এটার সাথে আমি পজিটিভের একটা মিলছে কিনা। প্রথমে সাবজেক্ট বসবে, আই একটা সাবজেক্ট, এরপরে বলছি প্রিন্সিপাল ভার্বের বেস ফর্মটা বসবে ডু, ডুটা একটা প্রিন্সিপাল ভার্ব এবং তার বেস ফর্ম এটা ডুই বসছে। তারপর বলছি আদার্স যা আছে তা বসবে, তাহলে দ্য ওয়ার্ক, আদার্স বসে গেছে। এখন নেগেটিভে দেখ, নেগেটিভটা আই ডু নট ডু দ্য ওয়ার্ক। তাইলে দেখ প্রথমে সাবজেক্ট বসাইছি, তারপরে ডু বা ডাতের মধ্যে ডু বসাইছি, তারপরে নট বসাইছি, তারপরে বলছি প্রিন্সিপাল ভার্ব বসবে, বেস ফর্ম বসাইছি, তারপরে আদার্স যা আছে বসাইছি। তার স্ট্রাকচারের সাথে স্ট্রাকচারের সাথে মিলে গেছে মোটামুটি। এখন দেখ কিছু নোট বলি, কিছু নোট। নোট একে আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে অ্যাসার্টিভ যে সেন্টেন্সটা আছে এগুলো অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই না? এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, কিন্তু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন বলছি অ্যাসার্টিভ সেন্টেন্সে পজিটিভ ফর্মে, এই যে এখানে এটা যেটা পজিটিভ ফর্মে কোনো মানে হেল্পিং ভার্ব বসবে না, ডাইরেক্ট মেইন ভার্বটা বসবে। পজিটিভে ডাইরেক্ট মেইন ভার্ব বসবে, এখানে কোনো ওই অক্সিলারি ভার্ব কী কী এগুলো তো মনে হয় ভার্বের ক্লাসে করাইছি, এগুলো জানিস। তো এখানে কোনো অক্সিলারি ভার্ব বসবে না, শুধু প্রিন্সিপাল ভার্বটাই বসবে। এটা হচ্ছে নোট 1। নোট 2তে যেটা বলবো সেটা হচ্ছে নোট 2 হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়। থার্ড পার্সন কয়েকটা থার্ড পার্সনের নাম বলতো? হ্যাঁ, হি সি দে। হ্যাঁ শোন আমার, আচ্ছা, হি সি দে। এখন এগুলোর মধ্যে এগুলো তো সব থার্ড পার্সন, এগুলোর মধ্যে সিঙ্গুলার নাম্বার কোনটা আর প্লুরাল নাম্বার কোনটা একটু বলতো? হি আর সি হচ্ছে সিঙ্গুলার আর হচ্ছে দেটা প্লুরাল। এখন আমি যেটা বলবো নোট 2তে, সাবজেক্ট যদি আমার যে সাবজেক্টটা আছে ওই সাবজেক্টটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পার্সন হবে এবং সিঙ্গুলার নাম্বার হবে, সিঙ্গুলার নাম্বার। এখন আর যে সাবজেক্টটা, এইটা সাবজেক্ট সাবজেক্ট, এই সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন যদি হি বা সি হয়, ধরলাম হি, একটা সেন্টেন্স লিখবো, তার পার্সেন্ট সাবজেক্ট হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হি। এখন আমি বললাম সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে প্রিন্সিপাল ভার্ব শেষে আমার যে প্রিন্সিপাল ভার্ব আছে, তাই না, পিভি, প্রিন্সিপাল ভার্ব পিভি, এই প্রিন্সিপাল ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে। তাহলে সাবজেক্ট যদি শুধু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, প্লুরাল নাম্বার হলেও এস বা ইএস যুক্ত হবে না। যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তখন ওই প্রিন্সিপাল ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে। এটা কিন্তু একটা রাইট ফর্ম অফ ভার্বেরও নিয়ম। তাহলে দেখ আমি বললাম, আমি এখানে লিখছিলাম কি আই ডু দ্য ওয়ার্ক, সেম সেন্টেন্সটাই লিখবো, হি ডু দ্য ওয়ার্ক। কিন্তু আমার কি এই সেন্টেন্সটা ঠিক হয়েছে? বল, ঠিক নাই। আমি বলছি সাবজেক্ট যদি ডাজ হবে, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তখন আমার যে মেইন ভার্ব ডু এর সাথে এস বা ইএস যুক্ত হবে। এখন এই ডুর সাথে আমার এস যুক্ত হয় না, ডুর সাথে ইএস যুক্ত হয়। হ্যাঁ, তাহলে ইএস, তাহলে এখন আমার এটা হচ্ছে রাইট হয়েছে। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তখন এই মেইন ভার্বের সাথে প্রিন্সিপাল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। ঠিক আছে, বলেছে? আচ্ছা, আরেক জিনিস, নেগেটিভ ভার্ব, নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে নর্মালি সাবজেক্টের পর ডু নট বসে। তবে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তখন আবার ডাজ বসে। যেমন এখানে আমি কি লিখছিলাম, আই ডু নট ডু দ্য ওয়ার্ক। কিন্তু এখন সেম জিনিসটাই হবে, হি যেহেতু সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তখন লিখতে হবে হি ডাজ নট ডু দ্য ওয়ার্ক। নোট 3টা কথা বললাম না, প্রথমটা হচ্ছে ওই প্রিন্সিপাল ভার্ব, ওই কোনো অক্সিলারি ভার্ব বসবে না অ্যাসার্টিভ সেন্টেন্সে, সব হচ্ছে বসবে, ওই মেইন ভার্ব বসবে। দ্বিতীয়টা হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তখন হচ্ছে এস বা মেইন ভার্বের সাথে বা প্রিন্সিপাল ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হবে। আবার হচ্ছে নেগেটিভের ক্ষেত্রে যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তখন ওই ডাজ নট, ডু নট না বসা ডাজ নট বসবে। এই তিনটা বোঝা গেছে তো? আচ্ছা, তাহলে আমার কিন্তু দেখ অ্যাসার্টিভ সেন্টেন্স শেষ হলো। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বিবৃতিমূলক শেষ হলো। আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই আছে,
মধ্যে যে অ্যাসার্টিভের যে পার্টটা এটা শেষ হলো, বোধক আর না বোধক যে বাক্যগুলো এগুলো শেষ হলো। এখন যেটা প্রশ্নবোধক বাক্য নামে একটা ইয়ে আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স, নাম শুনছিলি? শোনার কথা। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য। একটা প্রশ্নবোধক বাক্য বল তোমার। Where are you going? Good. এখন আমি যেটা শিখবো সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, INTERROGATIV। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচার, ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচার এটা শিখবো। এখন দেখ, ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই ধরনের হতে পারে কিন্তু, একটা হচ্ছে পজিটিভ, একটা কিন্তু নেগেটিভ হইতে পারে। এটা কি তুই জানিস? পজিটিভ ধরন দেখ, ওই আগেরটার মতোই, ডু আই ডু দা ওয়ার্ক, ডু আই ডু দা ওয়ার্ক, আমি কি কাজটি করি। আর এটা নেগেটিভ কি হইতে পারে, ডু আই নট ডু দা ওয়ার্ক, আমি কি কাজটি করি না। তাহলে দেখ, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সও আবার দুই ধরনের হচ্ছে, একটা পজিটিভ জিনিস জিজ্ঞাসা করব, আর একটা হচ্ছে নেগেটিভ জিনিস জিজ্ঞাসা করব। তাহলে এটারও ওই আলাদা আলাদা দুইটা স্ট্রাকচার আছে, সেগুলো আমরা দেখিনি। তাহলে পজিটিভের যে স্ট্রাকচারটা ওইটা দেখ। পজিটিভের স্ট্রাকচার হবে, প্রথমে বসবে হচ্ছে ডু অথবা ডাজ বসবে শুরুতেই। যেহেতু প্রশ্ন করবো তাহলে অবশ্যই শুরুতে ডু বা ডাজ বসাইতে হবে। তারপরে প্লাস বসবে আমার হচ্ছে সাবজেক্ট, এবং তারপরে বসবে পিভি মানে প্রিন্সিপাল ভার্বের বেস ফর্মটা, মেইন ভার্বের মানে প্রেজেন্ট ফর্মটা বসবে। তারপরে বাকি যা আছে তা বসবে। এইটা হচ্ছে পজিটিভ। বেস ফর্ম মানে মেইন, যেমন ইটটা কি প্রেজেন্ট ফর্মটাকেই বেস ফর্ম বলে। বেস মানে ভিত্তি, প্রেজেন্ট ফর্ম, ইটটা কি প্রেজেন্ট ফর্ম, এটা বলা হয়। ইটের হচ্ছে পাস্ট কি অ্যাট, ওই তখন ওটা পাস্ট ফর্ম, মানে বেস ফর্ম যেটা প্রেজেন্ট ফর্ম ওটা। আরেকটা এখন দেখ, এখন তুই এটা বলতো, ডু কখন বসবে আর ডাস কখন বসবে, বলতে পারবি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে, সাবজেক্ট বসবে। গুড। এখন দেখ নেগেটিভের স্ট্রাকচারটা দেখ। নেগেটিভের স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে সেম, ডু অথবা ডাস বসবে, তারপরে হচ্ছে আর সাবজেক্ট বসবে, এবং তারপর শুধুমাত্র যেটা চেঞ্জ হবে একটা নট বসবে। এখানে সাবজেক্টের পর একটা নট বসবে, তারপরে প্রিন্সিপাল ভার্ব, বেস ফর্ম বসবে, তারপরে আদার্স যা আছে তা বসবে। এখন আমি উদাহরণ দিলে তুই হচ্ছে বুঝতে পারবি। যেমন দেখ, পজিটিভের উদাহরণ হচ্ছে ডু আই ডু দা ওয়ার্ক, একটা কিন্তু প্রশ্নবোধক চিহ্ন কোশ্চেন মার্ক বসবে শেষে, নাহলে কিন্তু বাক্য ভুল হবে যদি কোশ্চেন মার্ক না দিস। তাহলে দেখ তো, আমি যে সেন্টেন্সটা লিখলাম তার সাথে উপরেরটা মেলে নাকি, আমি যা বললাম পজিটিভের যে স্ট্রাকচারটা দিছি, প্রথমে ডু অথবা ডাজের মধ্যে একটা বসাইছি, তাই না? তারপরে কি বসাইছি, একটা সাবজেক্ট বসাইছি, আরেকটা সাবজেক্ট, তারপরে বলছি প্রিন্সিপাল ভার্বের বেস ফর্ম হবে ডুটা হচ্ছে প্রিন্সিপাল ভার্বের বেস ফর্ম, তারপরে আর যা ওয়ার্ক আছে এগুলো বসাইছি। তাহলে পজিটিভের স্ট্রাকচার আমার মিলছে। এখন দেখ, সেম ইয়াতে ডাজ কখন হবে, DOES, যখন আমি হি থাকবে, সেম সেন্টেন্সটা ডাজ হি ডু দা ওয়ার্ক। তাহলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন আমার কিন্তু ডাজটা বসাইতে হবে। তাহলে এই দুইটা গেল হচ্ছে পজিটিভের স্ট্রাকচার, পজিটিভের এক্সাম্পল। এখন দেখ নেগেটিভের একটা এক্সাম্পল দিই, ডু আই, তারপরে কি বসে, প্রথমে ডু বা ডাজ বসাতে হবে, বসাইছি, তারপরে সাবজেক্ট বসাইতে হবে, বসাইছি, তারপরে একটা নট বসাইতে হবে। তাহলে ডু আই নট, তারপরে কি বসাইতে হবে, প্রিন্সিপাল ফর্ম, ডু আই নট ডু, তারপরে হচ্ছে আদার্স দা ওয়ার্ক, আমি কি কাজটি করি না। তাহলে এটা হচ্ছে মানে এত কিন্তু স্ট্রাকচার রাখা লাগবে না, জাস্ট তুই প্যাটার্নটা কিভাবে যাচ্ছে এর একটা দুটো এক্সাম্পল দেখলেই তুই বুঝতে পারবি, তখন মনে রাখতে ইজি হয়, তখন স্ট্রাকচার তুই বসে লিখতে পারবি। তাহলে পজিটিভটা খেয়াল কর, ডু আই ডু দা ওয়ার্ক, তাহলে মানে প্রথমে আমাকে হচ্ছে ওই ডু বা ডা বসাইতে হবে, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে আদার্স। আর নেগেটিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রে ডু আই নট ডু দা ওয়ার্ক, আমি কি কাজটি করি না। ঠিক আছে, বোঝা গেছে কি? আচ্ছা, এখানে সব থেকে একটা জিনিস দেখবি, সেটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্বের সাথে কখনোই এস বা ইএস যুক্ত হয় না, তাই না? দেখ এটা কি, হিটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না? হ্যাঁ,
তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে নর্মালি আমরা কি প্রিন্সিপাল ভার্বের সাথে আমরা হচ্ছে অ্যাসার্টিভ বললাম এস বা ইয়েস যুক্ত হয় না? কিন্তু এখানে কিন্তু হয় নাই, এখানে কিন্তু হয় নাই। তাহলে ইন্টারোগেটিভের এইটাই নিয়ম। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তবুও ওই মেইন ভার্বের সাথে এস ইয়েস যুক্ত হবে না, এস বা ইয়েস যুক্ত হবে তোর হচ্ছে এই অথবা ডাটাতে দুটোর সাথে এস বা ইয়েস যুক্ত হবে, এই আর কি। মোটামুটি বুঝছি, এত তো আর বুঝান ইয়ে না, ইন্টারে পড়ি। ডাজ শি লার্ন ইংলিশ? সে কি ইংরেজি শেখে? এখন সে কোথায় ইংরেজি শেখে? তখন কি ডু বা ডাজ দিয়ে আমাকে কোশ্চেনটা করা হবে? তখন করতে হবে কি হোয়ার ডাজ শি লার্ন ইংলিশ, কোথায় সে ইংরেজি শেখে। তাহলে এই হোয়ারটা আসলো, হোয়ার কিন্তু একটা WH ওয়ার্ড, তাই না? হোয়ার ডাজ শি লার্ন ইংলিশ, সে কোথায় ইংরেজি শেখে। ওকে, তাহলে তখন কিন্তু স্ট্রাকচারটা একটু আলাদা হচ্ছে। আমি একবার লিখি, প্রথমে WH ওয়ার্ড বসবে হোয়ার, তারপরে বসবে আমার কি হোয়ার ডাজ বসবে। তখন হোয়ার ডাজ, ডাজ কেন বসলো? কারণ পরে যেটা লিখবো সেটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ডাজ, ডাজ তারপরে শি লার্ন। ইংলিশ কিন্তু ক্যাপিটাল লেটার হবে, ওটা বাগান নাম। তাহলে দেখ তুই একবার দেখ এই পর্যন্ত ডাজ শি লার্ন ইংলিশ, এই পর্যন্ত কিন্তু আমার পজিটিভ নিয়মেই বসলো। প্রথমে ডাজ বসাইছি, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে বাকি যা আছে। কিন্তু যখন WH কোশ্চেনটা আসবে শুধু WH ওয়ার্ডটা সামনে বসাই দিব, তাহলে আবার আমার WH কোশ্চেন হয়ে যাবে। আর কিন্তু চেঞ্জ নেই, শুধু WH ওয়ার্ডটা বসাইছি। এটার আলাদা কোনো তোর স্ট্রাকচার করার দরকার নাই। বল বল। হ্যাঁ, ইয়া বাক্যে মানে অর্থ চেঞ্জ হয়ে গেল, বাক্যের যে মানে মিনিং যেটা এটা চেঞ্জ হয়ে গেল। আমি তো বললাম ডাজ শি লার্ন ইংলিশ, আরে হোয়ার ডাজ শি লার্ন ইংলিশ, কোথায় শেখে, এই আর কি। আর কোনো চেঞ্জ নাই এখানে। তাহলে আমার হচ্ছে ইন্টারোগেটিভের যে ইয়াটা ওই পার্টটাও কিন্তু হয়ে গেল। এখন কিছু শর্ট ফর্ম জানিস, সব কিছু শর্ট ফর্ম দেখাই হোক। যেমন ইংরেজি যে বাক্যে বিভার্ব কিন্তু পড়াইছি, ভাব কোনগুলা বলতে পারবি? আমি যে পড়াইলাম ওকে, হ্যাঁ বিভার, হ্যাঁ 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 অ্যামিজার ওয়াজ ওয়ার, এগুলো হচ্ছে বিভার। তো আমার ইংলিশ সেন্টেন্সে আছে এই বিভার এবং নট, হ্যাঁ এগুলো কিন্তু সংক্ষেপেও লেখা যায়। যেমন দেখ আই অ্যাম, এই আই অ্যামটাকে আমি সংক্ষেপে কিভাবে লিখতে পারি? আই অ্যাপোস্ট্রফি বলা হয়, অ্যাপোস্ট্রফি এম, হ্যাঁ। তো এই জিনিসগুলো জানিস কি? যেমন দেখ আই অ্যাম নট, হ্যাঁ আই অ্যাম নট, এটাকে আবার লেখা যায় হচ্ছে এম, আই এম দিয়ে তারপরে নট, তারপরে এটা যেহেতু জানিস, এই দেখ একটা নতুন তাহলে একটা সেন্টেন্স দেখাই। আমি কি বলছি এখানে, ডু আই নট ডু দ্য ওয়ার্ক, এই সেন্টেন্সটা কিন্তু এইভাবে লেখা যাবে। তাইলে দেখ ডু নটের ইয়া কি শর্ট ফর্ম হচ্ছে কিন্তু ডন্ট, তখন তুই লিখতে পারবি ডন্ট আই ডু দ্য ওয়ার্ক, এটাও কিন্তু হবে। তখন দেখ আমার এই যে এই নটটা কিন্তু সামনে চলে আসলো, সাবজেক্টের আগে চলে আসলো। আমি যদি এইভাবে লিখি সেন্টেন্সটা তাও হবে ডন্ট আই ডু দ্য ওয়ার্ক, কিন্তু সেক্ষেত্রে কিন্তু এইটা শর্ট ফর্মে লিখতে হবে। তুই যদি লিখিস নট আই ডু দ্য ওয়ার্ক কিন্তু ভুল হবে। যদি এইভাবে লিখতে পারিস তখন তুই এভাবে লিখতে পারবি, এই আর কি। তাহলে আমার ইন্টারোগেটিভের পার্টটা শেষ হইল। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স উইথ বি ভার্ব, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স উইথ বি ভার্ব, তাহলে এই বি ভার্ব যেমন এগুলো দিয়ে কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স একটা সেন্টেন্স গঠিত হতে পারে সেটা দেখ। পজিটিভ সেন্টেন্স কিভাবে গঠিত হয়, পজিটিভের বাংলা কেন বলছিলাম মনে আছে? পজিটিভের বাংলা কি? হ্যাঁ বোধক, গুড। এখন দেখ আমি কি লিখলাম, তো এইতে পজিটিভ, তাহলে বি ভার্ব
আমার হচ্ছে ইনডেফিনিট টেন্সটা হবে, তার পজিটিভ যে সেন্টেন্সটা হবে সেটা কিভাবে, প্রথমে সাবজেক্ট বসাইতে হবে, তারপরে এম ইজ আর যে কোনো একটা বসাইতে হবে সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয় তখন আমি হচ্ছে এম বসাবো, সাবজেক্ট যদি সেকেন্ড পার্সন হয় তখন হচ্ছে আর বসে, আর হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তখন ইজ বসে, আবার যদি প্লুরাল নাম্বার হয় তখন আর বসে, মানে সাবজেক্ট অনুযায়ী আমি এম ইজ আর যে কোনো একটা বসাবো, তারপরে নাউন অথবা অ্যাডজেক্টিভ বসাবো। এটার আমি একটু পরেই আমি এক্সাম্পল দিচ্ছি, তারপর তার আগে দেখ নেগেটিভ কেমন হবে। নেগেটিভের স্ট্রাকচারটা দেখ, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে হচ্ছে ওই সেমভাবেই এম ইজ আর বসবে, হ্যাঁ, তারপরে কি বসবে, তারপরে বসবে একটা নট বসবে, নেগেটিভের একটা নট বসবে, তারপরে সেমভাবে একটা নাউন অথবা অ্যাডজেক্টিভ বসবে। এখন আমরা চেষ্টা করি একটা উদাহরণ দেওয়ার, যেমন আমি কিন্তু এখন টিচার, তাই না, আমি কিন্তু টিচার রে, আই এম আ টিচার, TEACHER। হ্যাঁ, তাহলে দেখ এখানে আমি কি বসাইছি, সাবজেক্ট আই, আমি বলছি যে ফার্স্ট পার্সনের পর এম বসে, এটা জানি, সেটা আবার লিখে দেওয়ার কিছু নাই। হ্যাঁ, তাহলে আই এর পরে এম বসে, এটা আমরা জানি, বসাইছি। তারপরে কি বলছি, একটা নাউন অথবা অ্যাডজেক্টিভ বলবো, এখানে আই এম এ টিচার, এ টিচার এটা হচ্ছে নাউন, একটা নাউন, এটা আমি এখন টিচার। ঠিক আছে, মিলছে কি? মিলছে। এখন দেখ নেগেটিভটা কি হবে, সেমভাবেই আই এম, আমি বলছি সাবজেক্ট, তারপরে এম ইজ আর নট আই এম নট এ টিচার, তাহলে কিন্তু আমার মিলে গেল। এখানে যেটা মনে রাখতে হবে, এটা আমি বললাম সাবজেক্টের হিসাবে আই যদি থাকে তখন আই এর পরে এম বসবে, আই এর পরে এম বসবে, তারপরে যদি উই ইউ দে যদি থাকে, উই অথবা ইউ অথবা দে, এবং সকল থার্ড পার্সন প্লুরাল নাম্বার, বহু বচন যদি থাকে থার্ড পার্সন প্লুরাল নাম্বার, তখন সাবজেক্টের পর আর বসবে, তখন সাবজেক্টের পর আর বসবে, তারপরে হি অথবা সি, হ্যাঁ, তারপরে সকল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি থাকে তখন সাবজেক্টের পর কি বসবে, সাবজেক্টের পর ইজ বসবে। এই আর কি, এটা আমরা জানি, আরেকবার জানালাম। তাহলে এই আর কি মোটামুটি আমার যে বি ভার্ব সহ যে প্রেজেন্ট ইনডেফিনিট তার ব্যবহার। এখন এইটার আমি একটা দেখ নেগেটিভ, যেমন দেখ শি ইজ এ ডক্টর, তাই না, এটা তো আমার নেগেটিভও করা লাগতে পারে, সেক্ষেত্রে আমি একটু আগেই নেগেটিভ ইন্টারোগেটিভ করা লাগতে পারে। একটু আগে ইন্টারোগেটিভ কি বুঝালাম, ডু অথবা ডাজ দিয়ে কিন্তু বুঝাইলাম, তাই না। ইন্টারোগেটিভ আমরা এখানে কি ডু অথবা ডাজ, তাই না। কিন্তু এখানে তুই ভালো করে খেয়াল কর, এই ইন্টারোগেটিভ গুলাই, এই সেন্টেন্স গুলাই কি এম ইজ আর এই তিনটা আছে, এই তিনটার কোনো একটা আছে, এই সেন্টেন্স গুলাই নাই। তাহলে এম ইজ অথবা আর অর্থাৎ বিভাগ যুক্ত যদি তোর হচ্ছে সেন্টেন্স থাকে, ওইটাকে আমরা নেগেটিভ কিভাবে করব, ওইটাকে নেগেটিভ করার জন্য আমাকে যা করতে হবে, প্রথমে আমাকে বিভাগটা লিখতে হবে, বিভাগটা সামনে দিতে হবে, তারপর যা আছে তাই লিখতে হবে। তাহলে ইজ শি এ ডক্টর, আর মিন্স নাই। এই আমি যদি এটা নেগেটিভ করতে চাই তখন ইজ শি নট এ ডক্টর, সে কি ডাক্তার নয়, অথবা আমি লিখতে পারি ইজন্ট শি এ ডক্টর। ঠিক আছে না, ঠিক আছে। তাহলে দ্য ইন্ট, আজকে আমরা শুধু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা শিখলাম।